I love Gardshantri. ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও লাস্টে একটা লাইক দিতে ভুলবেন না যেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে এইরকম সুন্দর সুন্দর জায়গা এবং মন্দিরের ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই জায়গাটিও উড়িষ্যার অঙ্গুলের একটি জনপ্রিয় পর্যটন স্থান। অনেক ভক্তের সমাগম হয় যখন বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়। কার্তিক মাসের পূর্ণিমাতে বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়। বছরে একবারই মন্দিরে পুজো হয়, তখন প্রচুর ভক্তদের সমাগম হয়। প্রভাত বন্ধুরা, আজ আমার তপস্যা ভ্রমণের অন্তিম দিন। আজ আমি আবার ফিরে যাব দুর্গাপুর। এখন সকাল 7:15। বাইরে বেরিয়েছে চা খেতে। ভাবলাম আপনাদেরকে একটু হোটেলের ভিউটা বাইরে থেকে দেখিয়ে দিই। তা এখন যাব, আমি স্নান ফান করে যাব নবী ঠাকুরানী মন্দির এবং অঙ্গুলের বিখ্যাত শৈলশ্রীক্ষেত্র জগন্নাথ দেবের মন্দির। চলুন আপনারাও আমার সঙ্গে জগন্নাথ দেব দর্শন করুন। হোটেলের রুম থেকে ওপারে মা তারিণী মন্দির, তার সঙ্গে বজরংবলী মন্দির, গণেশের মন্দির, মা কালীর মন্দির, বাবা মহাদেবের মন্দির। আগের ভিডিওতে আমি আপনাদের সবাইকে হোটেলের ঘর থেকে রাতের মন্দিরটা দেখিয়েছিলাম, তাই আজকে দিনের বেলায় আপনাদের মন্দিরটা দেখালাম হোটেলের রুম থেকে। মাঝখান দিয়ে যাচ্ছে ক্যানেলের ওপাশে একটা পুকুর, পুকুরের পাড়েই রয়েছে মা তারিণীর মন্দির। মা তারিণীর মন্দির সাথে বজরংবলীর মন্দির, বড় ঠাকুরের মন্দির, মা কালীর মন্দির, বাবা গণেশের মন্দির, তার সঙ্গে বাবা মহাদেবের মন্দির। সামনে একটা পুকুর, পুকুরের এপাশে ক্যানেল। পৌঁছালাম মা নবী ঠাকুরানী মন্দিরের সামনে। এটা অঙ্গুল শহর থেকে 18 কিলোমিটার দূরে। জায়গাটার নাম গড়সন্ত্রী মা নবী ঠাকুরানী। চলুন আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাওয়া যাক। এটা হলো মন্দিরের গেট। এই পাশে মেন রাস্তা, এই পাশেও মেন রাস্তা, রাস্তার থেকে 200 মিটার দূরে। চলুন আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাওয়া যায়। আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন
তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবার আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। বাইরে থেকেই মনে হচ্ছে মন্দিরটা দেখতে খুব সুন্দর কারুকার্য বাইরে থেকে লাগছে। শিল্পকলা খুবই সুন্দর মন্দিরে, বাইরে থেকেই মনে হচ্ছে। এখনো ভেতরে তো ঢুকিনি, ভেতরে দেখলে আরও পরিষ্কারভাবে আপনাদের দেখাচ্ছি। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীর নাম লবী ঠাকুরানী। দেবী লবী প্রধানত ওড়িশার অঙ্গুল জেলায় পুজো করা হয়। তিনি লবী নামেও পরিচিত এবং দেবীর নামের অর্থ হল লবিতা। লোকেরা বলে যে এই লোভ ইতিবাচক এবং ভক্তি, নৈবেদ্য এবং অহংকার ত্যাগের লোভের সাথে জড়িত। মন্দিরের গেট দিয়ে ঢুকছি ভেতরে। এটি বিশ্বাস করা হয় যে সেই সময়টি ছিল যখন ভগবান শ্রীরাম লঙ্কা আক্রমণের পরে অযোধ্যায় ফিরে এসেছিলেন তার কথা বিমানে চড়ে। তিনি লক্ষ্য করেন যে লঙ্কার একজন দেবী, যাকে রাবণ প্রচুর পশু বলি দিয়ে পূজা করেছিলেন, তিনি দূরত্ব বজায় রেখে তাকে অনুসরণ করছেন। লঙ্কা ভূমি ছেড়ে অযোধ্যায় তাকে অনুসরণ করার উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বর্ণনা করেছিলেন যে কিভাবে তিনি রামন রাজ্যে সম্মানিত হচ্ছেন। পথে তিনি অঙ্গুল জেলার গড় সন্ত্রীতে বসতি স্থাপন করেন। এই হলেন মা লবী ঠাকুরানী। বছরে মায়ের একবারই পুজো হয়। ওর এর ভেতরে আর পারমিশন নেই যাওয়ার, এই অবধি পারমিশন। ভেতরে মাকে দেখা যাচ্ছে। ভেতরে যে মূর্তিটা রয়েছে পাথরের উপরে, উনি মা লবী ঠাকুরানী। চলুন আপনাদের একটা মন্দিরের চারপাশটা দেখিয়ে দিই। প্রচুর এরকম ছোট ছোট, কালকেও দেখেছি মা রামচণ্ডী মন্দিরে ছোট ছোট এরকম মূর্তি। যাদেরই মনস্কামনা পূর্ণ হয় তারা এরকম মূর্তি দান করে সেখানে। মনে হচ্ছে মেনলি মা কালীর মন্দির। দেবী লবীকে ভক্তদের দ্বারা করা প্রধান নৈবেদ্য হল চুল কাটা। শান্তি ও সমৃদ্ধির জন্য দেবীর পূজা করা হয়। এটি বিশ্বাস করা হয় যে তিনি শিশুদের দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্যের আশীর্বাদ করেন। দেখতেই পাচ্ছেন মন্দিরের গায়ে কত সুন্দর চিত্রকলা। অনেক ছোট ছোট মূর্তিও বসানো রয়েছে উপরে। চূড়াতেও সিংহের মূর্তি আছে, চারপাশে চারটে, আর উপরে একটা পতাকা, যেটা পুরীর মন্দিরের বৈশিষ্ট্য। পুরী বলছি।
উড়িষ্যার যে কোনো মন্দিরের বৈশিষ্ট্য উপরে একটা পতাকা থাকে। আপনারা যদি আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। যাদেরই মনস্কামনা পূর্ণ হয় এরকম ছোট ছোট মূর্তি দান করে যায়। এই হলো উপরে ছাদের কারুকার্য। চিত্রকলা খুবই সুন্দর মন্দিরের গায়ে দেওয়ালে। দুপাশে দুটো সিংহের মূর্তি স্বাগত জানাচ্ছে। এক পাশে দেবী দুর্গা, এক পাশে রয়েছেন দেবী মা কালী, আর ভেতরে হচ্ছে মা লক্ষ্মী ঠাকুরানী। বছরে একবারই মা লক্ষ্মী ঠাকুরানীর পুজো হয়, সেখানে বার্ষিক অনুষ্ঠান হয়। কার্তিক মাসের পূর্ণিমাতে মা লক্ষ্মী ঠাকুরানীর বার্ষিক পূজা বা অনুষ্ঠান হয়। মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। কেমন লাগলো আপনাদের মন্দিরটা আপনারা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর মন্দিরের ভিডিও দেখতে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন, যাতে এরকম সুন্দর মন্দিরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। মা লক্ষ্মী ঠাকুরানী গার্সান্ত্রী অঙ্গুল শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত। পুরো মন্দিরটা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা, জায়গাও বিশাল বড়, পুরো ফাঁকা মন্দির। কেমন লাগলো আপনাদের মা লক্ষ্মী ঠাকুরানী মন্দির আপনারা অবশ্যই কমেন্টসে লিখে জানান। এরকম আমি চেষ্টা করছি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর মন্দির দেখানোর জন্য, যাতে আপনারা দেখে আনন্দ পান মন্দিরগুলো। বিভিন্ন জায়গার মন্দির এরকম আপলোড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা দেখে আনন্দ পান। এই মন্দিরটা গার্সান্ত্রীতে অঙ্গুল শহর থেকে 18 কিলোমিটার দূরে। এখানে এখন ভক্ত নেই বললেই চলে, কারণ প্রতি বছর একবারই এখানে বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে কার্তিক মাসের পূর্ণিমাতে। সেই জন্যে তখন প্রচুর ভক্তদের সমাগম হয়। আর এটা একটা জনবহুল স্থানেও নয়, মন্দিরটা একটু অনেক দূরে, সেই জন্য এখানে ভক্ত নেই বললেই চলে। আমি আসার আগে 2 জন ভক্ত ছিলেন, তারা আবার চলে গেলেন। আমি এখন রয়েছি, আমি এখন চলে যাচ্ছি আবার অঙ্গুলে। ওখান থেকে গিয়ে যাব অঙ্গুলের বিখ্যাত জগন্নাথ দেব মন্দির বা সাইলা শ্রীক্ষেত্র।
পাশে দুটো ছোট ছোট মন্দির আছে, মন্দির দুটো দেখে তারপরে চলে যাব। আপনারা যদি আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। সন্তোষী মা। ये शिव जी का मंदिर है, शिव का मंदिर है, महादेव का मंदिर है। हाँ, মা হিঙ্গুলা। এটা মা হিঙ্গুলার মন্দির। মন্দিরের দরজা বন্ধ আছে, দেখছি দেখা যায় কিনা। দেখা যাচ্ছে। মা হিঙ্গুলা। মন্দিরের সিঁড়ি খুব সুন্দর। এখানে আপনারা আসবেন কিভাবে? আপনারা অঙ্গুল বাস স্ট্যান্ড থেকে বাস বা অটো ধরে গড়পাল নামক একটা স্থানে নামতে হবে। গড়পাল থেকে অটো ভাড়া করে গড়সন্ত্রী মা লবী ঠাকুরানী মন্দিরে পৌঁছাতে পারবেন। অঙ্গুল বাস স্ট্যান্ড থেকে কোনো বাস বা অটো ডাইরেক্ট যায় না গড়সন্ত্রীতে। গড়পাল থেকে কোনো ডাইরেক্ট বাস গড়সন্ত্রী মা লবী ঠাকুরানী মন্দিরে যায় না। গড়পাল থেকে আপনারা গড়সন্ত্রী যাওয়ার অটো পাবেন। শেয়ার অটো খুব কম, সেক্ষেত্রে আপনাদের অটো রিজার্ভ করে যেতে হবে। অটো রিজার্ভ করতে মোটামুটি 350 টাকা লাগে। আপনারা যদি আমার আগের পর্বের মা বুদ্ধি ঠাকুরানী মন্দিরের সন্ধ্যা আরতিটা মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। লেখা আছে আই লাভ গড়সন্ত্রী। হোটেলে ঢুকছি। মা লবী ঠাকুরানীর মন্দির দেখে এখন হোটেল আই নম্রতে প্রবেশ করছি।
হোটেলটা অনেক পুরনো দিনের হোটেল। হোটেলের ভাড়াটা একটু কম, পুরনো দিন।